আলোচনা যাওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দুপুরে তো সবার পেটে ক্ষুধা, সেই পেটের ক্ষুধা নিয়ে বসেছেন। আজকের এই বসাটা আল্লাহর জন্য হোক। আল্লাহ এটা আমাদের নাজাতের ওসিলা করুক, বলেন আমিন। যারা এখনো রাস্তায় আছেন, আশেপাশে আছেন, এখানে এসে বসলে সম্ভবত আপনি উপকৃত হওয়া ছাড়া ক্ষতির সম্মুখীন হবেন। এখানে কেউ ক্ষতির সম্মুখীন হয় না, উপকৃত হয়। তবে আলোচনার সময় আমাদেরও খেয়াল রাখতে হবে আলোচনা যেন মানুষের কাজে লাগে, মানুষের আচর করে। আমাদের রাগ, ক্রোধ, ক্ষোভ এগুলোর থেকে মানুষের উপকারের জন্য কি বললাম সেটা দেখার বিষয় বেশি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝিরি নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন ভালো কারে কেউ তো আপন হয় না আপন আপন ভালো কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাবর মন কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবো মানুষ কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না ঠিক না বে ঠিক স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমনকি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘর কন্যা যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায়ে যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার 5 তলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা শাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না বলেন ঠিক না বেঠিক তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না
এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না। বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে, অভাবে আছে, এটা দেখে যদি 1 বিঘা জমি বেশি লিখে দেয়, আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দিয়ে এটাকে মানতে পারে? না, পারে না। কারণ 1 বিঘা জমি চলে গেল, ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয়, বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয়। ওগো আমার ভাইরা, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না। সুতরাং বুঝতে হবে আপন কে। এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে, যিনি বিপদেও ছেড়ে যান না, যিনি সুখের সময়ও পাশে থাকেন, কষ্টের সময়ও যিনি পাশে থাকেন। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে। ঠিক না বেঠে? সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ, আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আল্লাহকে ডাকি। এই হলো আমাদের চরিত্র। বলেন ঠিক কিনা? আপন কাকে খুঁজবেন? কেউ তো আপন নয়। উদাহরণ যদি দিই, রাজনীতির কথা আমি তো তেমন বলি না, কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে, সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল। কত স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে, খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে। শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, সবার স্মৃতি বিজড়িত বাড়ি। এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী, নাম ভুলে যাচ্ছি, কি জানো, ফজিলাতুন্নেসা, তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা, এই বাড়িটা ভেঙে তছনছ করে দেয়া হলো। বুলডোজার গেল, ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল, বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে, তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো। একজন মুরিদ সেখানে গেল না, একজন কর্মী গেল না। এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, এত বড় বড় নেতা কেউ গেল না। এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে, সেই বাবার নামে গান গাওয়া কোন নেত্রীও সেখানে আসলো না। এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো চেনো নাই। দুনিয়ায় পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আর গাওয়া হবে না। কাদের জন্য এত করো? কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে? কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে, খুন করিয়েছিলে? এই তারাই তোমাকে ভুলে গিয়েছে। ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো, লিফলেট বিতরণ করো, যাও, আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও। এই পাগলরা জানে না, বোঝেও না। এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে বুঝাইলো এই লেজ থেকে লাভটা কি, তার কাজটা কি, প্রয়োজনটা কি। যেমন আমার গালিব ভাই দাওয়াত তেমন পায় না বলে 80,000 90,000 টাকা নেয়, বুঝলেন? দাওয়াত পাইলে এই কথা বলতো না, কারণ একটা শিয়ালের লেজ কাটা। সে এই লেজ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই লেজ থেকে লাভ কি, কারণটা কি, দরকারটা কি, প্রয়োজনটা কি, বরং ক্ষতির মধ্যে পড়তে হয়। ওগো আমার ভাইয়েরা, মাথায় রাখবেন, যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফেরা হবে না, এই দেশে আর থাকা যাওয়া লাগবে। সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার। ওদেরকে এখন পাম মেরি রাস্তায় নামাইতে হবে, যাতে করে ওরা মজেলে যাইতে পারে। ঠিক না বেঠে? কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না, বললে তুমি চলে গেলে, আর এখন কাউ লিফলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও, কথা কয় না। এত পাগল আমি হইনি। তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও, আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো, কথা কয় না। আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে, হয় বুঝতে হবে এটা মেন্টাল, আর তা না হলে বুঝতে হবে এর পা থেকে মাথা পর্যন্ত, মা থেকে পাতা পর্যন্ত না, পা থেকে
মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলেছে। কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে, কথা কয় না, নিজের ভালো পাগলেও বোঝে না। পাগলের একটা সিডা টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না, সিডা টাকা দিয়ে কি করতে। তো তোর হাতে একটা লিমলেট ধরা দিলে তো সিডা টাকা, কারণ তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে, কেউ টাকা মেরে গেছে, কেউ বর্ডার পার হয়ে গেছে, আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। পছন্দ হলো না কথা? বলেন বাবারে, আওয়াজ না বেরোলে আমার বেরোবে না, কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে না? থাকে না। আমার আগে ছিল আমাদের আসাদুল্লাহ গালিব ভাই, তিনি আলোচনা করেছিলেন চেয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল, যা মনে চেয়েছে বলেছে। এখন আবার পাশে বসা, এখন চেয়ার আমার, এই জন্য ডাইরেক্ট মেরে দিচ্ছি, ঠিক না বেঠে? কারণ যখন যার চেয়ার তখন তার পাওয়ার, সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে, সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে। এখন ডক্টর ইউনূস চেয়ারের মালিক, দেখেন অপারেশন কি ডেভিল হান্ট শুরু করেছে, কি অপারেশন ডেভিল হান্ট, থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এটা বিশাল ম্যাজিক না? থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই ক্ষান্ত হয় নাই, যা মনে চেয়েছে তাই করেছে, ব্ল্যাকমেইল করেছে, পরিবার থেকে টাকা নিয়েছে, সম্পদ নিয়েছে। ও আমার ভাইয়েরা, যারা এই কাজগুলো করলো, আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এরপরেও যদি শিক্ষা না হয়, ওর শিক্ষার কিয়ামত পর্যন্ত হবে। এরপরেও যদি না বোঝে, ওর কিয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না? হবে না। এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয়, চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না বেঠে? ওর এরপরেও যদি শিক্ষা না হয়, আর শিক্ষা হবে? আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে, একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা কি? এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে, মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না, মানুষ যেন ঘুমাতে না পারে, রাতের অন্ধকারে ছিনতাই বাড়িয়ে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে ছিনতাই করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এমন কি ধর্ষণ, খুন, গুম, অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে। এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিল। কথা বোঝেননি? উদাহরণ দিতে যে যদি বলি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে, সম্ভবত 2000
2000 সালেরও আগে। উনি বললেন যে এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, সবাই তো আমার কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে। মানুষ কি করে? আমারে ভালো বলে। আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে, এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল। এই কথা তোমার একটা বলে না, কয় তোমার আব্বা কি ছিল, তুমি তো তার থেকে ছাড়াই গেছো। এরকম অনেকেই বলে। আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না। আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন, সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ। আব্বাকে খারাপ তো আর বলে না, কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ, এই জন্য ওর খারাপ। অনেকেই বলে না যে তোর কথা শুনে বোঝাই যায় তোর জন্মটা কেমন, এরকম আছে না? বাবারে গালি খাওয়ায়, মারে গালি খাওয়ায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ওগো বিশ্ব নবী, কেউ কি তার মাকে গালি দিতে পারে? তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয়। সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও, এই গালির জন্য তুমি দায়ী থাকবা। এই জন্য আমরা কোনো কারো মাকে, কারো বাবাকে তুলে গালি দেব না। কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখি মনে হয় তুই একটা বেজন্মা, ও বল বেজন্মা তো আমি না, বেজন্মা তো তুই, এরকম রিপ্লাই করে না? তো এই জন্য আমরা এরকম কথা বলবো না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। কয় আল্লাহকে গালি দেওয়া যায়? কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে। এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে, অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না। বিশ্বনবীর কথা। সম্মানিত ভাইরা, তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোন ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে। তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপড় চুরি করতো, আমরাও এই কাপড় চুরি আর অন্তত করা যাবে, আমরা নামাজ পড়া শুরু করি। তো ওরা 5 ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে মানুষে কয় কাফন চোরের ছেলেরা আবার নামাজি হয়ে গেছে, বলেন? তো তাইলে আব্বারে কি ভালো করলো? তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করি। কি করা যায়? প্রতি ওয়াক্তে কিছু জিলেপি, কিছু তাবারক নিয়ে আসে মসজিদে, নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়। বাচ্চাদের জন্য চকলেট, কাঠি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল, যে প্রতি ওয়াক্তে দেয়। কয় এগুলো দেয় কি? কয় ওই যে কাপন চোরা ছেলেরা দেয়। তাইলে কি আব্বারে ভালো করলো? তাও কইলো না। ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না, কি করা যায়? কইলে এর থেকে বড় কিছু করতে হবে। কি করা যায়? এলাকায় গরিব দুঃখী মিসকিন এতিম অসহায় যারা আছে, শীতের পোশাক নাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে, যার ঘর বাড়ি নাই ঘর করে দেয়, ছাগল নাই ছাগল দেয়, গরু নাই গরু দেয়। ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে, জিজ্ঞেস করলো ছাগল কে দেছে? কয় যে কাপন চোরা ছেলেরা দেছে। এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো কয় না। 3 ভাই আবার পরামর্শ করলো, ভাই তাও তো আব্বারে ভালো বলে না, এখন কি করা যায়? বললো আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক। কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরা ছেলেরা কাফন চোরাই হয়েছে। তাও আব্বারে তো ভালো কইলো না। এরপরে ডিসিশন নিল, ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করবো না, যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো, পাশার মধ্যে একটা বাঁশ দেবো, আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি, ও এনে টানাই রাখবো। যখন এই কাজগুলো শুরু করেছে, লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায়, বাঁশ একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাত নাই যখন রাখে, মানুষে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, আব্বা ভালো ছিল। যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো, এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকায় তারপরে এখানে দিয়ে রাখে। এদের থেকে এদের আব্বা ভালো ছিল। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, অন্তত আমাদের আব্বার ভালো বলেছে। কথা বোঝেন নাই? তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো, দিনের আলোতে না বের হতে পারো। প্রকাশ তো পেয়ে গেছে, তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চায় যে হোক,
আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল, বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি, বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যেই সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না, ঠিক না ঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলি দিতে পারি বেশি গেল। আমরা জানি আর না জানি কালেমায়ে তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে শিখেছে কালেমায়ে তৈয়বা, মনে করে এটা এইভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালাই বামে চালাই, যেই দিকে চালাই আহত হইতে পারবে। দুই দিকেই যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইয়েরা, এই আবু লুলু যখন আক্রমণ করলো, এমনকি আবু লুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর, কিন্তু না, উযু করলেন। তারপরে উযু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়ে, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে,
ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে তোয়ালে দিয়ে পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়, যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জোহরের নামাজ পড়ে নাই, যদি হাত উঁচু করাই এই সংখ্যাটা বেশি। মানেন আর না মানেন, জোহরের নামাজ পড়াই নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই অনেক মানুষ আছেন। লাভটা কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজ জান্নাতে নিতে পারবে না। কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে। বললাম ফাঁকা নাই, কয় রোজার মাসে নিতে হবে। বললাম রোজার মাসে ইবাদতের মাস, এই মাসে ইবাদত এবং ইতিকাফ করে কাটিয়ে দেব, এই মাসটা আমি কোনো মাহফিল করব না। কয় মাহফিল হলো দিনের কাজ, আল্লাহর কাজ। আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা? মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে। আমি আজ পর্যন্ত কোন সূরা থেকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান, হুজুর রাসূলের নামে একটা সঙ্গীত শুনান, হুজুর একটা পরকালের আখিরাতের সঙ্গীত শুনান। বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাওয়া কাদেরের গান হবে। ঠিক না বেঠে? হুজুর কাওয়া কাদেরের গান শুনান, হুজুর যার লাগে আইএমবি ভরো এইটা শুনান। তার মানে শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে, কোনটা বললে মজা লাগে একটু টেস্ট লাগে সেইটা হইতে হবে। আর কমিটির চিন্তা হলো আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন 4টার মধ্যে শেষ কালেকশন সহ, কিশোর সহ, কিশোর সহ। তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন, আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ। এই দিন আমি তো খুঁজে পেলাম, হ্যাঁ ঠিক না ভাই? ঠিক, এইটা দিনের কাজ নয়। এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই? আমি ভালো কথা যদি বলি আজকে আপনারা যতক্ষণ ওয়াজ করব শুনতে বাধ্য, কারণ আমার পরে শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই আবরারুল হক আসিফ সাহেব আছেন। এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না, শুনে তো উঠে যাইতে পারছেন না। কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম আমি সুর দিয়ে ওয়াজ করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, তাফসীর করতে পারি না, অত বড় এখনো মুফাসসির হই নাই। আমি কোরআনের মুসাফির। কোরআনের কি মুসাফির? আমি মুফাসসির না। অনেকেই বলে যে মুফাসসিরে কোরআন, আমি বলি আমারে মুফাসসিরে কোরআন বলা যাবে না, আমি হলাম মুসাফিরে কোরআন। মানে সফর করে এসে কোরআন বলি, এর বাইরে কোনো যোগ্যতা নাই। একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বলল চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যে চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে, কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার আছে। দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা আমি আস্তে করে ডেকে জিজ্ঞাসা করলাম ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইলো তাইলে আলহাজের চায়ের দোকান করলো, এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় বা হুজুর আমারে বলে মানছে। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল, দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ। কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, মসজিদের ইমাম, তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিহওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি। আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতা কর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরবো, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে
এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আমি দিন খাই। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো, আমার কাস্টমার গুলো, তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? তো আমি সেই রকম, আমি মুসাফির, আমি মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই, তার নামের আগে মুফাসসির বসানো যাবে। আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে, ওগো ঈসা, তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর শাহী স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো ঈসা, বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি দেন, এখানে তারা সাক্ষী আছে এমন কোন কথা, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী। তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ওগো আল্লাহ, আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে এরপরেও যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না পারেন? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর লোক দিয়ে? আমি তো দেখাই দিছি, তা বলেন বলেন, একটু কথা বলা যাবে না? বাবারে, আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারে। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা না। অনেকেই মনে করেন হুজুর টাকা নিয়েছেন বলে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছে টাকা নিয়েও হুজুরির পাওয়া যায় না। পাগল, এখন আর সে হুজুর নেই। হ্যাঁ, গালিব ভাই দেখছেন না? হ্যাঁ, এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে তারপরে আনতে হবে। কথা কি বোঝা গেল? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছে তত কন্ডিশন বাড়ছে, এই করতে ওই করতে ওই করতে ওই করতে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমি। মাহফিল যেদিন আল্লাহর জন্য হবে সেদিন আমি আল্লাহর জন্য করব। আমি বুঝাই দেবো, কেন বুঝাই দেবো? বুঝাবো। কোন কারণে যদি এখানে না আসতে পারি, তাইলে কোন কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না, আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না, আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না। বলবে যে হুজুরের সমস্যা ছিল তাই আসে নাই। কথা বোঝেননি? ভালো করে বুঝাই দিই। আল্লাহর জন্য নামাজ পড়েন। কি পড়েন? নামাজ। এই মসজিদে জোহরের নামাজ যারা পড়েননি, কারোর কি ধরি কেউ কোনো কথা বলেছে? ধরেন আমি এই সেইখানে মসজিদে জামাতে পড়ার কথা ছিল, যে আমি বলিলাম যে জোহর ওখানে যেই পড়বো, যে কয়টাই বাজুক, জোহর এখানে এসে পড়েছি, কথা রাখিছি, কিন্তু জামাত ফেল করেছি। এর জন্য গালিব ভাইকে আমারে কলার ধরি বলি যে জামাত ফেল করলেন কেন? আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম, বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু? মাহফিল শেষ হবে 4টেই, আপনি মাগরিবের সময় আসেন কি কেন গা দেখাতে? কথা কয় না। তাহলে নামাজটা কার জন্য? আমি দেরি করে পড়লাম, আমার কেউ কৈফিয়ত নিলে না। কৈফিয়ত দেবো কার কাছে? মাহফিল যেদিন করবো আল্লাহর জন্যে, আসা না আসার জন্য কৈফিয়ত হবে আল্লাহর কাছে। কমিটি যেদিন বলবে আমরা কোনো কৈফিয়ত নেব না, সেই দিন কমিটির থেকে 1 টাকাও নেব না। পাকা আমাকে বোঝা গেছে? আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে, ওই রাস্তায় পিচ ঢালতেছে, কি ঢালতেছে? গাছ একটা ফেলাইতেছে, আমরা আসতেছি গাছ ফেলানো। আপনারা তো দেখেননি, আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী। আমি আসার পথে গাছ ফেলানো, ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কমনে কমনে আসলাম। আমার তো টাইম মতো আসতেই হবে। যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, হুজুর আসতে পারে, কবে হুজুর গাড়ি খারাপ হয়েছে, আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি। আমার বউ হাসপাতালে, আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম, আমার বোনকে দিয়ে, আমার ছোট বোনকে দিয়ে। আমার মা এতটাই অসুস্থ, 8 দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি। আর আমি গেলে তো 8 দিনে অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 8 দিন হাসপাতালে গেলে অন্য যারা অন্তত কবির বিন সাবাদকে চেনে, তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে। সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগটা নাই। কেন নাই? আমার এখানে এসে মাহফিল ধরতে হবে 2টার সময়, জহরের পরে আমার আলোচনা।
আমার মাকে আমার ছোট বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠাই দেবে, আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে, আমার আমার সন্তান 2 দিন আগে ইবনেসিনায় পাঠালাম, এত 2 দিন না 3-4 দিন হয়ে গেছে, এত অসুস্থ, পাঠাতে হলো আমার বউয়ের ভাইয়ের সাথে, শালার সাথে। কারণ সন্তানের হাসপাতালে নিয়ে যাবো সে টাইমটা নাই। কারণ কি? কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখিছি, না আসলে তো খুব আনতে হবে। কথা বলেননি? এখন যদি বলি আমার ছেলে নিয়ে হাসপাতালে, আসাদুল্লাহ গালিব ভাই মানতেন আপনি? মানতেন না তো। আপনি খুব বলে দিলেন এত টাকা অত টাকা, তা দিতে হবে না। আমার গতকাল কনে করেছি, কেনে করে খেলতে কনে যাবো, এগুলো বলবেন না? গাড়িটা আসার পথে গিয়ার মার খেয়েছে, গাছে একটা ধাক্কা খেয়েছে, 1 লাখ টাকা খরচ। এই মাহফিল থেকে যাওয়ার পথে কমিটির দায়িত্ব নিতে হবে, আসা যাওয়ার পথে যে ড্যামারেজ আছে মাহফিল কমিটি বুঝে দেবে, 1 টাকাও নেবো না। কথা বোঝেননি? 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছি, এই জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ এখন মনে করেন কোন আল্লাহর ওলি একটা ইট ফেলাইলো, এই মাহফিল কমিটি 1 টাকা দেবে আমার গাড়ির জন্য? না দেয়। খুব কথা বলেন, আগে বসবেন ভালো করে। যেদিন আল্লাহর জন্য হবে সেদিন সে দিতে বাধ্য থাকবে, ঠিক না? ঠিক। দেবে কার জন্য? আল্লাহর জন্য। আমি আসবো আল্লাহর জন্য, 1 টাকাও নেব। আসতে না পারলেও বলবে হুজুর কোনো অসুবিধা নেই, আসতে পারেননি সওয়াব হয়। আসতে পারেননি সওয়াব হয়। এখন বলে হুজুর আমাদের মান সম্মান জড়িত। কিসের মান সম্মান? আল্লাহর কাছে আবার এখানে মান সম্মান, তার মানে পাবলিকের কাছে তোমার মান সম্মান প্রেস্টিজটা বড় না আল্লাহর হক বড়? হ্যাঁ, এখন কি কথা ক্লিয়ার বুঝি পাইছে? মাঝে মাঝে না বললে অনেকেই বোঝে না ভাইরা। হ্যাঁ, বর্তমানে কি হবে? ও প্রেস্টিজ বড়, এই একটা কথা বলেছে ঠিক। আসলে প্রেস্টিজ এখন ওই আমার এই কোটিটার দাম হলো 8,300 কত টাকা। তো আমাদের মারুফ যেটা হচ্ছে ভাতিজা, থাবাই দেখেন না, তো ও আমার বলছে ভাই একটু কোটিটা একটু হাত বুলে দেখি যে 8,000 টাকায় কি আছে। তো এই 8,000 টাকার কোটি গায়ে দিতে হবে কেন? আমি তো এটা বুঝলাম না। ওই যে ভাইয়ের গায়ের উপরে আর একটা কি আছে, ওটা গায়ে দিতে হবে কেন? এই গায়ে দিলে কি ওয়াজ ভালো হয়? তো দিতে হয় কেন? প্রেস্টিজটা বড়, বোঝেননি? হুজুরির পোশাকটা কি হুজুরির? হ্যাঁ ভাইজান, সভাপতি সাহেব, হ্যাঁ আপনি তো ভাই না চাচা। হ্যাঁ, কারণ ওনার ছেলে আমাদের সাথে, ওনার ছেলে ভাই, উনি কি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। বললাম যাই হোক, আলোচনায় আসি ভাইয়েরা আমার। এই জন্যে নামাজের কথা বলছিলাম। জোহরের নামাজ পড়েন নাই, এখানে আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। কিন্তু যদি আপনি আজকে শপথ নিতে পারেন আর নামাজ কাজা করবেন না, তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না? পারবেন না। মিজানুর রহমান আজহারীর দিন 3 তারিখ মাহফিলের দিন, আমার মা গেল, আমার স্ত্রী, আমার খালা, আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য। মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটাই। আমি বললাম এই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে, আস্তে করে বের করি, কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইছি। বোঝেননি? দেখাই দিলে, মানে ও মুখ দিয়ে বলে নাই, কিন্তু কিছু বুঝে নিতে আছে এইটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারীর ভক্ত। মিজানুর রহমান আজহারীর বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোর, যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টানতেছি। কলাম মালটা ফেলো, আস্তে করে চলে যাও। হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখো লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারীর মাহফিল শুনে কোনো লাভ আছে? আজহারী কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুরু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে খাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সও থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমনির কথা, রাশমিকা মান্দানার কথা কয় না। আমার আসিফ ভাইয়ের শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আবরারুল হক আসিফ ভাইয়ের শ্রোতা,
অধিকাংশ মুইতে পানি নেয় না, ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কি সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সহজ সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই। যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়। দুই দিকে লাভ আছে না নাই? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গীবত করেছেন, এই জন্য বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে, গীবত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে, গালমন্দ করে, পিছনে দোষ গুণ বলে বেড়ায়, তাইলে তার আমল নামা থেকে সওয়াব গুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয়, আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুনাহগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সওয়াবটা দিয়ে দিলে, এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে? কথা কয় না? তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? কারণ তুমি আমার গুনাহ নিয়েছো, সওয়াব দিয়েছো। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে। আমি এখানে একটাও বাজে কথা, এই হলো খেলা হবে, এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্য খুব কম লোকই আসে। আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব, আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব। আমার বিশ্বাস, আমার ধারণা মোটেও ভুল নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, এটা ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের,
কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না, ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কুরাস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তা মুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করবো। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেটটা কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না, থাকে না। ভরে দিয়ে বের করি, বলবে হুজুর গো আপনার গাড়িতে কেন এইটা পাইলাম রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, কিছুই পাই নাই, পানির বোতল এনে বলছে হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায়। আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতলে? বলতেছে আপনি সুখী দেখেন, আপনি শোকেন, আমি দরকার নেই, আপনি শোকেন, আপনি বলবেন। মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল, আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ, 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যাও, এই বাগান জঙ্গল, এর মধ্যে কোনো হরিণ আছে কিনা, এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট। আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে নিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে। এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে, কারণটা কি? কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করছিলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম, যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে ধরে গ্রেফতার করে নিয়ে আসিছি। কয় এটা ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড রেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই?
হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত করা লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরের আবার ওই বোতল শুকাই বলবে, হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বুঝলেন? নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না, ছিল না। এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে। যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত, আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না, আমি নিজে প্রতিদিন গোশত খাইলেও কোনো মুরগি, গরু, ছাগল, হাঁস, পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না। আমি নিজে জবাই করি না, আমার কষ্ট লাগে। খাওয়ার সময় আরাম লাগে, কিন্তু নিজে জবাই করি না, কষ্ট লাগে। যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছে সাথে সাথে, যদিও আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করার কোনো ই নাই। আমি, এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক, পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি। কথা কয় না। অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না। তাইলে বলতেন যে মেশিন, এটা তো আরো পরের কথা। মুরগি যে জবাই করে না সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়। এই জন্য মানুষ উজ্জীবিত হয়, আপনাদের মাথায় রাখতে হবে। এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন, লিফলেট বিতরণ করান, পোস্টার মারতে চান, তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে। এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানায় হত্যাকাণ্ড চালালো, ছাত্র জনতার বুকে গুলি চালালো, আলেম ওলামাদের নির্যাতন করলো, নিরপরাধ মানুষদেরকে জেলে ভরলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করলো, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করলো। এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম। তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না। ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই, যে একবার ওয়াজ করে যাচ্ছে, তেমাতনায় দেখে একজন পায়খানা করতেছে, রাতের অন্ধকার, রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে, এটা তো ঠিক কাজ না, ভালো কাজ না। একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লজ্জা পেয়েছে না? এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায়, যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায়, আসে না নাই? ওরা বাবা তুই যে পোস্টার মারিস, তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই, এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই, তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে। যারা আবার 2-1 দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি যেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল 1 বিদায় বাংলাদেশ, ছবি ফেসবুকে, অথচ বাড়ি পলাই রয়েছে। পুলিশ যেই দেখে বাড়ি। মানে এগুলো কৌশল, মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে, শোন আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে শোন, আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই, তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, বলবে কাপড় দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে যাতে গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান যারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ,
ওগো আমার ভাইরা, পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম? ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, যাইতেই থাকে। মা বোনরা শুধু মাহফিলে আসে না, রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আছে না নাই? বলবেন হুজুর আপনি দেখিছেন, তাহলে তো চোখের সামনে পড়ে না। যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম, তবে ইচ্ছা করি দেখিনি, চোখের সামনে পড়িস। কথা বলেন না, ইচ্ছা করে দেখা যাবে? আবার ওই আজাদ দিয়ে তাকায় থাকলেও হবে না। যে বলি যে একবার দেখলি ক্ষমা, দুইবার দেখলি ক্ষমা, তিনবার দেখলি ক্ষমা, 4 নম্বরে আর ক্ষমা নেই। তো একবারে একেবারে 3 বারের তা মেরি দিলেন না, যা কাজ ছিল আর আগামীতে যা দেখবেন একবারে শেষ হবে। ও আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা সাজুগুজু করেন তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ভাতও খাবো, মুড়িও খাবো। ভাতও খাবো, বোঝেননি মনে হয় আমার কথা। সভাপতি জনাব আলহাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব, উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব ভাতখালিতে, আমার সাথে 10 জন যাইতে পারবে। উনি 10 জনরে দাওয়াত দিয়েছে। আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 জন হয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনরে ডাকলে 20 জন হবে, কারণ সে প্রভাবশালী মানুষ। এই জন্য বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে, যে অন্তত যদি লোক বেশি হয় তাহলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো। আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ, আপনি কি খাবেন, মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বেকায়দা না? উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না, আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না। বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না, ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন, আপনি এখন থেকে সকালে 1টা, দুপুরে 2টা, রাত্রে 2টা রুটি খাবেন। তো বাজা হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে? বাজার শয়তান তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাবে। ও খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে। ওর বেকায়দা অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করিতেছে যে 1টা রুটি, 2টা রুটি, 2টা রুটি। ও বলছে হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝেননি? হ্যাঁ, 4টার মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই। আমারও কষ্ট আছে শুনে, বলবো আর একটু। হ্যাঁ, 4টে পর্যন্ত তো ভালো করে বুঝুন। আমি টাইমের ব্যাপারে খুব এলাক। আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখে। আমার 2টা জিনিস ঠিক রাখতে হবে, একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয়। এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারি। বোঝেননি? সময় মানেই তো জীবন। আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে। এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির 16 তারিখ 15 তারিখে দেওয়ার কথা, ফেব্রুয়ারির 15 চলে গেছে, না যাইনি এখনো যাবে। আমি চাইছি, বলছে ভাই চাপ দিয়েন না, আমি লাইন মতো করে দোকানে আমার সাথে তাই। আর একজনের টাকা ধার দিয়েছি 2 লাখ, দিতে দিতে লাস্টে 5,000 বলছে, ও 5,000 তো দেবো না। এমন আছে কলা বেচা টাকা, কি করবেন টুকটাক টুকটাক করে। এই জন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না? লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই। যদি সে দাড়িওয়ালা হয়, হুজুর হয়, ইমাম হয়, মাওলানা হয়, মৌলবী হয়, তাও একই অবস্থা। আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে না। ওগো আমার মা বোনেরা সাজুগুজু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নারীরা তোমরা সাজুগুজু করো না, পর্দার মধ্যে থাকো। আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এখন বেশি দূর যাওয়া লাগবে না, গদখালিতে যান। কথা কয় না? হলদে শাড়ি, মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক, তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই? ওরে বাবা, কালো মানুষটাও আলকাতরা বেগমটাও পরিমণি,
এত সাজুগুজু করেছে ওই গদখালিতে আবার ফুল মাথায়, এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায়, ওই দেখে মাথা নষ্ট হয়ে যায়। আব্বা বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসূলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায়। রাসূলের হাদিস আছে না? বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো, যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো, তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটাও, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বুঝেননি? সাহাবীরা একটু লজ্জা পেয়েছে। হুজুর, স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই। ওগো সাহাবীরা, এই অপরাধটা, এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে, তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? সাহাবীরা বলল, আলবত গুনাহ দিতেন। শুধু তাই নয়, এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে এই পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও। আল্লাহর নবী বলবেন, যে অপরাধ করলে আল্লাহ গুনাহ দিয়ে দিত, ওই কাজটাই যখন বৈধ জায়গায়, হালাল জায়গায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন, বাবা আমাদের সওয়াব যেহেতু আছে, বিয়ার 1 বছর পরে করি লাভটা কি? কথা কয় না। বরং 1 বছর পরে তুমি দাদা হবা, মা দাদি হবে, এই কাজটা কেন করে দাও না? আর আমাদের তো সওয়াব হবে। এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না? পারে না? বিয়ের অনুরোধ করবেন। ওগো আমার মা বোনেরা, আর আপনারা যে চেহারা দেখান, আলকাতরা বেগম পরিমণি সাজেন, এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে 3 রাত 5 রাত 7 রাত 1 মাস 2 মাস, তারপরে সম্পর্কে ফাটল ধরে যায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কারণ কি? একজনের বিয়ে হয়েছে, বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লারের যে মালিক, তার কাছে যে বলছে, ভাই এই যে আপনার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখের উপরে দাম, এটা দিলাম আপনাকে। কেন? কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন। খুশি হইতেছি। ও আল্লাহ আল্লাহ, এইরকম স্বামীর যেন আরো 3টে বিয়ে হয়। দিয়েছে কি? আইফোন 16 প্রো ম্যাক্স কভার, খুব সুন্দর করে। এটা দেওয়ার পরে চলে এসেছে, কভার খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া 1100 গাডার মারা বাটনে কাজ করে না, লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন তার মানে হলো, গতকালকে তুমি যেইটারে সাজায় দিছিলাম, ওইটা আমি ওই যে ঘুমটা, বাসর রাতে ঘুমটাটা সরাইলাম, সরাই দেখলাম পরিমণির খালাতো বোনের মতো লাগে। কিন্তু গোসলের পরে সকালবেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসলের পরে সকালবেলা দেখি নোকিয়া 1100, তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। তা বোঝেননি? এরকম ঘটে না। আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব, মুরব্বী যারা আছেন, তারা যে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? বলতো হ্যাঁ পারি। তাইলে এই কোরআনের 2টা লাইন পড়ে শোনাও। বের করে দিয়ে সামনে ধরা হতো না, 2টা লাইন পড়ে শোনাও। 2টা লাইন পড়ে শোনাতো গুনগুন করে, তারপরে বলতো সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা। জিজ্ঞাসা করা হতো, ওগো মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টা, উযু ভঙ্গের কারণ কয়টা, উযুর ফরজ কয়টা, তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয়। এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত, আমাদের চাচারা বলতেন, ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা, কিন্তু অন্য দিকতে 100-100, সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায়। জাতের পানি, ওই যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে। আর এখনকার জামানায় মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই, আমার ইয়াং যুবকেরা যাবে, তরুণ কিশোরেরা যাবে, আর সাথে নাই ভাবিদেরকে অথবা বোন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য। যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে, বলে এই তোর ভাবিরে জিগা। আমার কই ভাই জিজ্ঞেস করেন, আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠে?
টিকটকে ফলোয়ার্স কত, ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয়, মনিটাইজেশন কি করা আছে, আপনি কি টিকটক করতে পারেন? কাপল ভুলাক করতে, কাপল ভুলাক বোঝেন না? বোঝেন কিনা? এখন কাপল ভুলাক করা লাগে, গদখালি যেতে হবে, গদখালি যাবে, বউ ভিডিও করবে, ফোন একটা কোন জায়গায় আছে, পকেটে আছে, ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে, বলবে হাই গাইস সবাই কেমন আছো। হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ কি জানো? আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে। এই যে আমার পাগল, এই হাই বলো, এই হাই বলো। হ্যাঁ ওটা আমার পাগল, আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো, সব দেখাবো গদখালি, এবং দেখানোর জন্য এসেছি। তোমরা আমাকে কি শুনছো? কমেন্ট। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? আছে না নাই? আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাজায় বাঁধে, যে পাশার সাইজটা কত যেন মাপ নিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তা না হলে ওকে দড়ি বাঁধতে হবে কে জন্য? আমার এটা বোঝা দিন, মাজায় দড়ি বাঁধতে হবে কোন দুঃখে? এই ঠিক বলছো হুজুর, কথা না বলি তো উপায় নেই, ছেলে বিলে ঠান্ডা রাখতে পারছি। ওরা এই জন্য গায়ে বোরখাওয়ালা মেয়ে আমার পাগল করিয়েছে, কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধা সাইডে পর্যন্ত, তুই তো আমিও তো বলছি সাইডে পর্যন্ত, আবার খাতায় লিখতে হবে, ও অসুবিধা নেই তো, ওরা সাইডে বলতো। আমি সে তো আমি বুঝেছি, ও তো মাথার মধ্যে আসে, এন তো আর সাইল ডাইল চলবো না, এন খালি প্যাকেট নিয়ে যাবে, ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে, ঠিক না ভাই? ঠিক এই আছে না নাই? যাদের আছে তারা দেবেন, আমরা বেশি নেবো, সমস্যা কি? গোলাম রব্বানী ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বলে 2 প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম, খাইলে এইটা নেই, আমার হাগাও হবে বলে মনে হয় না, তাও আমি দিছি। কারণ কি? কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, আমি দিছি, আমার দাবি আছে। কি দাবি? 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন। বুদ্ধি আছে না নাই? গোলাম রব্বানী ভাইয়ের ঘটনা, আমার না কিন্তু। তো এই জন্য পকেটে যা আছে প্যাকেটে দেবে, প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কন, সাথে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কন, যে দেবে না ছাপান করি বাড়ি বসে দেবে। ওয়াজ শুনবা, এত টাকা দিয়ে হুজুর নিয়ে আসি, টাকা দেবা না পাকাবো ভাই যাও, ওই যে টাকা রেডি করে গেছে না, ও বিড়ি বিড়ি কি ও টাকা, ও তাও ভালো, বিড়ির প্যাকেট দেখাচ্ছে। ও আমার ভাইয়েরা, বিড়ি কি খাওয়া যাবে? না, খাওয়া যাবে না। বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আমাদের এক স্যার, তার এক চাচা বিয়ে করেছে চাচি, ওই চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই, আর নিজেও করে নাই। এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার, বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি, দেখ তোর চাচি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না। কয় ঠিক আছে চাচির কি বলবো নাকি, কয় একটু বলছেন, যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা শরম নেই, তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওই স্যার আমাদের আকিস কলেজিয়েট স্কুলের টিচার, অবসরপ্রাপ্ত, বাড়ি হলো বরিশাল। বলতেছে কবির ভাই আমার চাচির যখন আমি লজ্জা ভেঙে বললাম চাচা বিয়ে করেছে, চাচা একটু চাই ঠোঁটে কিস করবে, করতে দেন না, কারণটা কি? কয় লজ্জা ভেঙে যখন বলেছে, আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না। আছে না নাই? ওর পাছা শুকা যায়, তা অন্তত মুখের কাছে মুখ নিয়া যায় না। এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বললো, ওই যে বেরোইলো, ফেরেশতা খাতা থেকে চলে যায়, যে আগে নামাজ পড়ি না তারপর লেখো। এখন লিখা হবে না, কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না, পরে আসবানে। এই খেয়াল করেন আপনারা,
পায়খানায় যাবেন, টয়লেটে, পাবলিক টয়লেটে, বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখোর ছিল। এই বোঝা যায় না, যায় না? ওখানে একটা ভালো জায়গা, সেখানেও একে গুড় গন্ধ আবার বিড়ির গন্ধ, দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর আর না বেরো, এখানেই থাকি। মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে আর বেরোতে, মানে অধিক শোকে পাথর, বোঝেননি? এইগুলো কি করা যাবে? না, যাবে না। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। এত লোক ধূমপান করেন, সব বিড়ি করে। আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবে না, হাত উঁচু করো। যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই। এত বিড়ি খোর কেন? আল্লাহ, কোয়ানে যাব? সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না, হাত উঁচু করেন। মনে সাহস নিয়ে যে খাই, খাবো না, আজকে এই মাহফিলটা সাকসেস হোক, বিড়ি খান, খাবেন না, হাত উঁচু করেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আর 5 জন, 6 জন, 7 জন, আর 8 জন, অন্তত 10 জন হবে না যে বিড়ি ছেড়ে দেব? হয়ে গেছে মনে হয়, এক এক করে উঠেছেন, আলহামদুলিল্লাহ। সাহস করে যারা উঠিয়েছেন, সাহস করে যারা হাত উঠিয়েছেন, আল্লাহর কসম করে বলি, সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে, সারাটা ওয়াজ যদি কোনো সওয়াব না হয়ে থাকে, এই যে 10 জন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটাই সফলতা। আল্লাহ যেন এই 10 জনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওগো আমার যুবকেরা, কিসের জন্য এই ধূমপানটা করেন? শত শত টাকা অপচয় করেন, স্ত্রী কষ্টে থাকে, পরিবারের লোক কষ্টে থাকে। আমার সাথে যখন কেউ কথা বলে, হুজুর আমি আপনার ভক্ত, মুখ দিয়ে গন্ধ বের হয়, আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি, সে তো বোঝে না। বোঝে? বলে সে বোঝে না, কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে। আপনি আমার ভক্ত, বিড়িটাও ছাড়লেন না, এই ভক্ত হয়ে কোনো লাভ নেই, লাভ আছে? সুতরাং 10 জন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন। যুবকদের জন্য আমার 5টা নসিহা। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ, নামাজ কেন কাজা করা যাবে না? আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। এই সালাতের হিসাবে যে পার পেয়ে যাবে, তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আওয়ামী লীগ করে, অনেকেই বিএনপি করে, অনেকেই জাসদ করে, বাসদ করে, হেফাজত করে, জামাত করে, চরমনাই করে, তাবলীগ করে, পাবলিক করে। কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না, তবে এতটুকু জানি আল্লাহর দল, ইসলামের দল, জামাত ইসলাম। এটা করে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আছে না নাই? ইসলাম করলে জান্নাতে যাবেন গ্যারান্টি দেব, কিন্তু জামাত ইসলাম করবেন, হেফাজতে ইসলাম করবেন, আওয়ামী ইসলাম করবেন, বিএনপি ইসলাম করবেন, তাবলিগি ইসলাম করবেন, চরমনাই ইসলাম করবেন, এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই? কারণ আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন, ধর্ম, পথ চলার রাস্তা হলো ইসলাম। যারা ইসলাম মোতাবেক চলে, আল্লাহর আইন অনুসারেই তারা চলে, আর তাদের জন্য আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না, উযুর ফরজ কয়টা জানে না, নামাজের আরকান আহকাম কয়টা জানে না, উযু ভঙ্গের কারণ কয়টা জানে না, ঈমান ভঙ্গের কারণ কি কি জানে না। ওগো আমার ভাইরা, এইগুলো কমন জানার দরকার আছে না নাই? ইসলামের স্তম্ভ 5টা, একজন কয় 2টা। আমি বললাম কি কয়? মা বাবার খেদমত আর বিয়ে করা। ইসলামের স্তম্ভের মধ্যে ও কোনে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে। মা বাবার খেদমত আর বিয়ে করা। আমি বললাম যাক, আগেরটা থাক আর না থাক, পরেরটা ঠিক রেখেন। ও আমার ভাইরা, তাইলে ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে প্রথম কি? হ্যাঁ, কেউ কয় নামাজ, কেউ কয় কালেমা। কালেমা। অনেকেই নামাজ বুঝা হজ যাকাত বলি আর 5 নম্বর খুঁজে পায় না। ঈমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই, ঠিক না ভাই? ঠিক। প্রথমটা ঈমান, কালিমা, সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
শুধু এখানেই শেষ নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কাছে সাক্ষ্য দেও, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আল্লাহর পরে ঈমান আনার পরে 2 নম্বর কাজ নামাজ, 3 নম্বর কাজ নামাজের পরে কি? নামাজের পরে মোটেও রোজা না, নামাজের পরে যাকাত, নামাজের পরে কি? এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি, টাকাওয়ালারা বেশি বুঝে যাকাতটারে লাস্টে লাগাইছে, ওরা ডাইরেক্ট করে দিয়েছে নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত, অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাত জড়িয়ে দিয়েছে। বোঝেননি? তাহলে আপনি যাকাত রে ও পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী, অথচ আমরা নামাজের পরে রোজা, রোজার পরে রোজার কথা কুরআনে একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, তো সুতরাং নামাজের পরে কোনটা? যাকাত। তারপরে কোনটা? যাকাতের পরে রোজা, তারপরে হজ। হজ হলো লাস্টে, আপনি থাকলে করবেন, না থাকলে নাই। এবার আসুন, 5টা কাজ দিতে চেয়েছি, দেবো 5টা কাজ যুবকদের? দেবো, কিন্তু 5টা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি, আর বাকি আছে কয়টা? একটা কাজ। আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরো একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে, সেটা হলো এখানে পাশেই মসজিদুল বুখারী দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে। এটাও দিনের বেলায় হবে, 6ষ্ঠ বার্ষিক। তারিখ কত যেন? 6 ফাল্গুন, 19 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 19 ফেব্রুয়ারি। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এই দিন আপনারা আসবেন, 19 তারিখ দরমটিয়া, মনে থাকবে? ওই দিন চেষ্টা করব আরো একটু বেশি করে বলার বা শোনানোর জন্য। আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ, আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ নিয়েছেন, বিড়ি খাবেন না, এটা কিন্তু একেবারে কোন শর্ত? আপনাদের 3-4 দিন 5 দিন কষ্ট হতে পারে, তবে আল্লাহর জন্য সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, এই মাহফিলের অনেক খরচ, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, আমার যুবকেরা দাঁড়ানো, আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু ভিতরে কি আসা যায় না? আবরারুল হক আসিফ ভাই অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। তিনি আসবেন, ভালো ভালো কথা শোনাবেন। সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্য। আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে মা বোনদের মধ্যেও যান। আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন, দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে? ও আমার ভাইরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য টাকা দেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা, তাদের জন্য যদি 2টা, 5টা, 10টা, 100, 1000, 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে। কাজ ছেলে আপনার নাম কি? আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে 500 টাকা দিয়েছে। বোন মারা গিয়েছে, ছেলে মারা গেছে, আহারে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আল্লাহ এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না। আল্লাহ তুমি দয়া করে এই 500 টাকার ওসিলায় সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আমার মা বোনেরা অনেকেই এসেছেন, তাদের জন্য আগামী দিন দরমুটিয়ায় সম্ভব হইলে কিছু আলোচনা করব। মা বোনদের জন্য অজের দরকার কম না বেশি? কম না বেশি? বেশি দরকার, কারণ ওদের কারণে যুবকরা খারাপ, ঠিক না বেঠে? আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমাদের দেশে আইন আছে, বিশ্বে অনেক আইন, তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন।
কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন হয় নাই। পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষ নাই। আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তো মান সম্মান থাকে না, বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেসারের পরে রাখে, যদি নারীর চেহারাটা একটু ভালো হয়, আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না। এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করতো, আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললো এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুই এই কথা বলবি বলে দেখ দুটো তোর বাইরে আরেকজনও সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই, বিয়ে তো অন্তত ওই দিন যে আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই দেখবে বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না, এই যে আরেকটা নিয়ে আসি। যদি ও বলে তাহলে আরেকটা, কয়টা? মহিলারা বলছে হুজুরিরা করে নামায় না কেন? আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ। একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবেন, একজন তরকারি করবেন আর একজন রান্না করবে, একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে, ঠিক না বে ঠিক? কি সুন্দর! আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাআল্লাহ। স্বামীর হক আদায় হলো, ঠিক কিনা? এরপরে যদি গোলমালও করতে হয়, তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন, সতীনীর সাথে পাড়ায় যাওয়া লাগবে না, ঠিক না বে ঠিক? পর্দার মধ্যে থেকে গোলমাল, বুঝলেন? এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন? ভালো কথা ভালো লাগে না, কয় কি তুমি বিয়ে না করে যদি এই কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে আমি তাও কিছু মনে করতাম না। ও বিয়ে করি হালাল কাজ, ওতে ওর কষ্ট হচ্ছে, ওই হারাম কাজ গদখালি যদি ঘুরাই নিয়ে আসবে ওইটা ওর ভালো লাগে। কথা কয় না, আছে না নাই? বিয়ে ভালো লাগে না, বলে যে যদি তুমি কারোর সাথে 2টা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না, কিন্তু বিয়ে করলে কেন? অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নামী করে দিতে পারতো না। মনিরুদ্দিন খোকন মা মারা গেছে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দেওয়ার কেউ যদি কারো নামে দিতে চান, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন ওগো বান্দারা, তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায়, এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, সাহাবীরা শোনো, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ হয়, আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? সেই আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহ। আল্লাহ বলবেন মান রব্বুকা, বলতে হবে কি? রব্বি আল্লাহ। এই আল্লাহ নাম নিতে চাই না, আল্লাহকে ডাকতে চাই না, বিপদে পড়লে ও মা গো, আগে মাকে ডাকে, আগে বাবাকে ডাকে, বিপদে পড়লে ফোন ধরাই বন্ধুর কাছে, ফোন ধরাই ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে,
কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইতো, যেমন করে ধরাইছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়। কার কাছে? অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই, মানে ওকে জবান দিয়ে আল্লাহ এই নামটা বের করতে চায় না। কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়া গেছে, এখন বুড়ো কালে দাড়ি রেখে বড় পরহেজগার। এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না, তোর মুখে আল্লাহ মানায় না। বোঝেননি? মাথায় চিন্তা করবেন, আল্লাহ আবু জাহেলের দিয়ে ইসলামের কাজ করায়নি। বোঝেননি? তো আপনি বুঝে নেন আপনি কার দলে, আপনার আল্লাহর নাম বলতে কষ্ট। সামনে 14 ফেব্রুয়ারিতে কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে তো আবার? হ্যাঁ, কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার আর দাওয়াত দেবে? দেবে? হ্যাঁ, তাহলে বলি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বাবু তোমাকে খাইয়াছা সেনা পাখি না, ও খাইনি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখন বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে ফিডার ধরতে হবে। কি ধরতে হবে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এটা কি? কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো, আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে চাই। ওর তো সিয়ারা সিরি মনে আছে তো 5 গাঞ্জা টানে। আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তো তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো? এক কাজ কর, তোর খালা বাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা, তোর আব্বা এর সাথে জীবনে দেবে না। তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবা না, তুই নিয়েতে ভাগ। তোর খালার আমি ফোন করে বলি রাখবা না। পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস, ওরে বাবা কি জন্ম দে তুই যা, ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম দিছাও রে, ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগায় মানে গেল। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? ও গাঞ্জা খোরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করবি? কথা কয় না। আর কত বলবো? মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ও লিপস্টিক মেখে আলতা আইলা শাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছু কি যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে। হ্যাঁ, আবার পর্দা করে, বুরখা পরে দাদি কিডা বুরখা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে যাবে, কনে যাবে, কনে
জিজ্ঞেস করে কলে যাবেন ও দাদি? ও একেতে দাঁত নেই, এরপরে আবার বোরখা পরিয়ে, তারপরে আবার মেকআপ তো বেঁধেছে, আবার চশমা চুকি দে, ওর পরে আবার একটা পর্দা ফেলি দে, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিটকিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন, নাতনি, পুতনি। ও বাবা, সাজুগুজু কি ওইটা? হ্যাঁ, পিছন থেকে আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে, ঠিক না বে ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না, কথা কয় না, ঠিক না বে ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্দে। তো বান্দার দরকার যেটা সেইটা বান, দেখার দরকার যেটা সেইটা বান। ও মা না ওইটা, এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর এক সামনে দিবসের কথা বললাম না, শুনে বললাম তো তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা, কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে, ঠিক না বে ঠিক? আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে, কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাঁচতে হয়, 14 ফেব্রুয়ারি করলে তো হবেই। শয়তান। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক, ভালো কথা তো, সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে? এই কথা বলছিলাম, ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখবা যার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের, উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহর কাছে অভাব আছে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছো, ওগো আমার ভাইরা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইরা, এই জন্য চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও, আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আবার নারীরাও তাই, আমার বোনেরা, ওই মকসদে ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছে ওর কাছে 3 পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না? আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে, কথা কয় না, দাড়িটারে সংরক্ষণ করবেন। দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই? পুরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস। ওটা ধর্মীয় বিধান না, কিন্তু এটা একটা স্মার্টনেস। পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায়, এই জন্য গোপটাও রেখে দিয়েছিল। যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো, না লাগতো না? সুন্দর লাগতো। ভাইরা আমার, এই দাড়ি হলো একটা স্মার্টনেস। এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায়, আপনার সৌন্দর্য বাড়ে। আপনি 1 মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন, 1 মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন, দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে, মুসি মুসি লাগবে। দেখবেন
দাড়ি 1 মাস রেখে দেখেন, আপনারই খারাপ লাগবে। রাখেননি বলে মনে করেন, তাই না ভাই? দাড়ি রাখিছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি নামাজি হইতে হবে, মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে, মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে, মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে। যদি মাহফিল কমিটি এই কাজ না করে, আমরা ওয়াজ করি, ওই যে বলেছি, টাকা হবে, আনন্দ পাবেন, কমিটির স্বার্থ হবে, কিন্তু হেদায়েত হবে না। কারণ হেদায়েত তো 3 জনেরই নেই, কথা কয় না।